হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে ঢুকছি প্যারিসের সবচেয়ে বড় ও লাক্সারিয়াস শপিং মল গ্যালারি লাফায়েতে। আপনি কি জানেন প্যারিসে এমন একটি ঘড়ি আছে যে ঘড়ির সমমূল্য দাম দিয়ে আপনি ঢাকা শহরে একটি ফ্ল্যাট কিনতে পারবেন অনায়াসে। আজ আমরা দেখবো সেই অবিশ্বাস্য বিলাসবহুল ঘড়িগুলোর একটি। এই যে আমরা এসে গেলাম অবশেষে গ্যালারি লাফায়েতে। সন্ধ্যা ঘনিয়ে এসেছে, যত সন্ধ্যা হয় এখানে মানুষের ভিড় বাড়তে থাকে। আপনি দেখতে পাচ্ছেন অনেক মানুষ। ভিতরে ঢুকতেই যে জিনিসটা নজর আসে তা হলো এই অসাধারণ লাইটিং। চারিদিকে বড় বড় ব্র্যান্ডের দোকান, সুন্দর ডিসপ্লে এবং পরিষ্কার পরিবেশ, সব মিলে জায়গাটা খুবই প্রিমিয়াম মনে হয়। প্যারিস যারা ফ্যাশন ভালোবাসে তাদের জন্য এই জায়গাটা যেন একটি স্বর্গের মতো। এখন আমরা আছি একদম গ্রাউন্ড ফ্লোরে। এই ফ্লোরটাতে মূলত কসমেটিক, বিভিন্ন বিউটি প্রোডাক্টের দোকান বেশি দেখা যায়। বিশ্বের অনেক নাম করা ব্র্যান্ড এখানে তাদের কাউন্টার খুলেছে। আমি যদি আপনাদের দেখাই, আপনারা প্রথমেই ভেতরে ঢুকতে দেখতে পাবেন অসাধারণ গ্লাসগুলো। এই যে দামি দামি ব্র্যান্ডের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর গ্লাসগুলো। এগুলো এক একটার দাম প্রায় 90 ইউরো থেকে শুরু করে প্রায় 230, 240, 250 ইউরো সমমূল্যের চশমা আছে এখানে। আপনাদেরকে আমি দেখাই, প্রায় বাংলা টাকায় অনেক টাকা। এখানে শুধু মানুষ শপিং করতে আসে না, এখানে অনেকে আসে শুধু লাক্সারিয়াস জিনিসগুলো দেখতে, এবং অনেকে আসে থার্ড ফ্লোরে প্যারিসে যে সুন্দর ভিউটা আছে ওই ভিউটা দেখতে অনেকে আবার আসে। এই যে এখানে আবার প্রাডা, অনেক সুন্দর এটা। যে এখানে ডিওর ব্র্যান্ডের শোরুম। এখানে বিভিন্ন দামি অ্যাক্সেসরিজ গুলো আছে, আপনাদেরকে দেখে আমি। এই যে এখানে আবার গুচি ব্র্যান্ডের শোরুম। দেখো মেক্সি বোকো, এই যে দেখতে পাচ্ছেন আপনারা গুচি ব্র্যান্ডের ব্যাগগুলো কত সুন্দর। অবশ্য নর্মালি এখানে গুচির ব্যাগগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনি, পুরো লাক্সারিয়াস বাই ব্যাগটি। এই যে মেক্সি বোকো অলসো, সরি। নর্মালি এখানে ঢোকার অনুমতি নাই, তারপর একটু জোর করে বা অনুরোধ করে আর কি ঢোকার আপনাদের জন্য ভিডিও করলাম। এই যে এখানে একটা ব্র্যান্ডের নাম চাই না, অনেক সুন্দর এগুলো। এই যে কত সুন্দর ব্যাগগুলো পাই এখানে, চেষ্টা করি।
অনেক সুন্দর ইয়াগুলো আপনার, অনেক লাইটিং, অনেক মানুষ, আলাদা একটা অনুভূতি থাকে। এই যে আমি ঢুকছি, ঢোকার শুরুতে আমি দেখতে পাচ্ছি আপনাকে ওমেগা ব্র্যান্ডের ঘড়িগুলো। ওমেগা ব্র্যান্ডের ঘড়ি, অনেক এক্সপেন্সিভ ঘড়িগুলো এইখানে, যে আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘড়িগুলো। যে এখানে আরো ঘড়িগুলো আছে। দেন ওইখানে আপনার আরমানি ব্র্যান্ডের পারফিউম গুলো আছে, অনেক সুন্দর পারফিউম, অনেক স্মেল অনেক ভালো এই পারফিউম গুলার। দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ব্র্যান্ডের পারফিউম গুলো কত সুন্দর করে তারা সাজিয়ে রেখেছে। এত দামি দামি ব্র্যান্ডের জিনিসগুলো তো চুরি হওয়ার কোনো ভয় নেই, খুব সিকিউরিটি, জায়গায় জায়গায় সিকিউরিটি আসছে, তো সেই জন্য চুরি হওয়ার কোনো ভয় নেই। যে দেখাই কত সুন্দর জুয়েলারি, এখানে জুয়েলারি কিন্তু অনেক সুন্দর এগুলা। অনেক সুন্দর চারদিকের পরিবেশ, অনেক সুন্দর পরিবেশ, আলাদা একটা লাক্সারি ভাইব আর কি এখানে ঢুকলে আপনি পাবেন। দেন এখানে আরেকটা আছে, কত সুন্দর এগুলা। এই যে ভাই 34,500 ইউরো দামের ঘড়িগুলো, এগুলো বাংলা টাকায় প্রায় 34 লাখ 35 লাখ টাকা দাম। এই যে এখানে খুব দামি দামি ঘড়িগুলো, এগুলো অনেক সুন্দর ঘড়িগুলো। এই যে এখানে আপনার ডিওর ব্র্যান্ডের ব্যাগ গুলো আছে, অসাধারণ ব্যাগ এগুলো, অসাধারণ ব্যাগ এবং অসাধারণ জুয়েলারি গুলা দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এখানে হচ্ছে আপনার লুইস বোতনের শোরুম। লুইস বোতনে অনেক দামি দামি ব্র্যান্ডের জিনিস পাওয়া যায়। আমি যদি আপনাদের এখানে ভিতরে ঢুকি, দেখতে পাবেন এখানে কত সুন্দর, কত লাক্সারিয়াস এই যে ব্যাগ গুলো দেখতে পাচ্ছেন, কত সুন্দর সানগ্লাস গুলো আছে, অনেক সুন্দর এগুলো। এই যে দেখেন কত সুন্দর ডেকোরেশন করা রাখছে, এই ব্যাগ গুলো অনেক সুন্দর লাগে দেখতে। তো বন্ধুরা, এখন আমরা মলের একেবারে সামনে চলে এসেছি। এখন যদি আপনারা একটু উপরের দিকে তাকান, তাহলে দেখতে পাবেন এই মলের সবচেয়ে বিখ্যাত জিনিসটা। হ্যাঁ, আমি বলছি এই অসাধারণ গ্লাস রুমের কথা। প্রথমবার যখন কেউ এখানে আসে, তখন প্রায় সবাই কিছুক্ষণ দাঁড়িয়ে শুধু এই চাঁদটার দিকে তাকিয়ে থাকে। অবশেষে আমি পৌঁছে গেলাম ঘরের শোরুমে, সেই কাঙ্ক্ষিত ঘড়িটি দেখে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই ঘড়িটির সামনে। এই সেই ঘড়ি, যে ঘড়ির কথা আমি আপনাদেরকে বলছিলাম। দেখতে পাচ্ছেন এটার দাম কত, প্রায় 1,17,000। এটার দাম 1,72,000 বাংলাদেশি টাকায়। এটার দাম প্রায় 2 কোটি টাকার মতো। এই ঘড়ির সমূল্য দাম দিয়ে ঢাকা শহরে আপনি একটা প্লেট কিনতে পারবেন। দেখতে পাচ্ছেন কত আশ্চর্যজনক এই ঘড়িগুলা। এটা এত দামি হওয়ার কারণ হলো বেজারের চারপাশে থাকা রঙিন রত্ন। এই ঘড়ি তৈরি হয় সুইজারল্যান্ডে, ব্র্যান্ড জেনিথ। সুইজারল্যান্ডকে বলা হয় লাক্সারি মেকানিক্যাল ওয়াচের রাজধানী। এই ঘড়ির চারপাশে যে রঙিন পাথর দেখছো, সেগুলো হলো সাপেরি, রুবি, ইমারলেদ। এই রঙিন সেটআপকে বলা হয় রেনবো বেজেল। এগুলো হাতে বসানো হয়, তাই দাম অনেক বেড়ে যায়। ডায়ালের ভিতরে ছোট ছোট 3টা সাব ডায়াল আছে, এগুলো দিয়ে স্টপ ওয়াচ টাইমিং প্রেসিশন করা যায়। এই ঘড়িতে সাধারণত ব্যবহার হয় জেনিথের বিখ্যাত মুভমেন্ট এবং এর বিশেষত্ব
প্রতি ঘন্টায় 34,000 ভাইব্রেশন হয়। জেনিথ প্রতিষ্ঠা হয় 1865 সালে। প্রতিষ্ঠাতা জর্জেস ফাব্রি। একটা মজার ইতিহাস আছে। 1969 সালে জেনিথ তৈরি হয় এই প্রিমেরো মুভমেন্ট, যা ছিল পৃথিবীর প্রথম অটোমেটিক ক্রোনোগ্রাফ মুভমেন্টগুলোর একটি। এটা এত বিখ্যাত হয়েছিল যে একসময় রোলেক্স তাদের ডাইটোনা ঘড়িতে জেনিথ মুভমেন্ট ব্যবহার করেছিল। এটা শুধু একটি ঘড়ি নয়, এটা একটা লাক্সারি কালেকটিভ পিস। যে আপনাদেরকে দেখাই, এখানে আর একটা আছে, আপনার দেখতে পাচ্ছেন কত এক্সপেন্সিভ ঘড়িগুলো। এখানে অনেক সুন্দর, এগুলোর ভিতরে কিন্তু ডায়মন্ড দেওয়া তাই সেজন্য এত দাম এই ঘড়িগুলো। যেখানে অনেক দামি ঘড়ি আছে এখানে, যদি আপনাদেরকে দেখাই ভাই, এই এত সুন্দর ঘড়িগুলো দেখে পুরো মাথা নষ্ট, আমি তো পুরো ফিদা হয়ে গেছি। এত সুন্দর ঘড়ি দেখে, এত দামি ঘড়ি ভাই, আমি আমার লাইফে প্রথম দেখলাম এত দামি ঘড়িগুলো। আমি জানি না এখান থেকে একটা ঘড়ি কেনার সৌভাগ্য কবে হবে, তবে ইনশাল্লাহ আল্লাহ যেন এখান থেকে একটি ঘড়ি কেনার তৌফিক দেন, এটাই কামনা করি। পারফিউমের বিভিন্ন ব্র্যান্ড এইখানে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর ব্র্যান্ড এগুলো। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর পারফিউম গুলো, অনেক দামি ব্র্যান্ডের পারফিউম গুলো। যেখানে আপনার চ্যানেল ব্র্যান্ডের চ্যানেলের সানগ্লাস গুলা, কত দামি দামি গ্লাস দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর এগুলো, অনেক সুন্দর ডিসপ্লে দিয়ে সাজিয়ে রাখছে। আমি আপনাদেরকে দেখাই, দেখতে পাবেন এই যে অনেক সুন্দর। এই যে চ্যানেলের পারফিউম গুলো, যেখানে ডিওর ব্র্যান্ডের দামি দামি পারফিউম গুলো দেখতে পাচ্ছেন, লাইনে লাইনে সাজিয়ে রাখছে কাস্টমার টেস্ট করার জন্য। এতক্ষণ আমি দেখালাম আপনাদেরকে বিভিন্ন দামি ব্র্যান্ডের ঘড়ি, পারফিউম এবং ব্যাগ গুলো। তো এখন আমরা উপরে চলে যাব প্যারিসের সবচেয়ে সুন্দর ভিউ দেখার জন্য। চলো যাওয়া যাক। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি, আর আরেকটা ফ্লোর বাকি। বাচ্চাদের ফ্লোর, যেটা বাচ্চাদের জন্য বরাদ্দ, এটা এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায়। তারপর এখানে রেস্টুরেন্টও আছে, এখানে একটা বার আছে। প্রিয় দর্শক, অবশেষে আমরা এসে গেছি প্যারিসের সেই কাঙ্ক্ষিত ভিউ দেখতে। চলো যাওয়া যাক।
কিছুটা ঠান্ডা লাগছে, কিন্তু অনেক ভালো লাগা কাজ করছে। এত উপরে এসে দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ ভাই। এই যে দূরে আইফেল টাওয়ার দেখা যায়। দেখতে পাচ্ছেন পুরো প্যারিস শহর দেখা যাচ্ছে, পুরো প্যারিস। যে এখান থেকে দাঁড়ালে কি ভয় লাগে ভাই, কত উপরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা। ভয় লাগছে ভিতরে, তো উপরে কখন দিনে পরে যাই, তবে চিন্তা নেই, পরে যাওয়ার কোনো কারণ নেই। এখানে গ্লাস দেওয়া আছে। কত সুন্দর ভিউ ভাই, পুরো মাথা নষ্ট করা ভিউ। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন হলো।